ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ছোট্ট গ্রাম নারায়ণপুর থেকে শুরু। আইটি চাকরি ছেড়ে ক্যামেরা, গল্প আর সিনেমার পথে যাত্রা। আর সেই পথ পেরিয়েই অনুপর্ণা রায় পৌঁছে গেলেন ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবে। সেখানেই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সংস অফ ফরগটেন ট্রিজ জিতে নিল অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার। এই বিভাগে এটি প্রথমবার কোনো ভারতীয় নির্মাতার সাফল্য, যা ইতিহাস গড়ল এই তরুণী। অশ্রুসিক্ত চোখে মঞ্চে দাঁড়িয়ে অনুপূর্ণা এই সম্মান উৎসর্গ করেন পুরো ভারতবাসীকে। পুরস্কার জয়ের পর সাক্ষাৎকারে বলেন, কতবার ধন্যবাদ বলেছি, এখন আর গুনতে পারছি না। এই জয় তাদের জন্য, যাদের কণ্ঠস্বর চেপে রাখা হয়েছে, যাদের উপেক্ষা করা হয়েছে। অভিনেত্রী নাজ শেখ ও সুমি বাঘেলকে নিয়ে নির্মিত এই সিনেমার গল্প মুম্বাইয়ের দুই নারীর জীবন আর অদৃশ্য যোগসূত্রকে ঘিরে। কল সেন্টারে কাজ করা শ্বেতা আর অভিনেত্রী থুয়া শহরের ভিড়ে নিঃসঙ্গতার মধ্যেও একে অপরের কাছে খুঁজে পান আশ্রয়। সিনেমাটি তৈরি হয়েছে নির্মাতা অনুরাগ কাশ্যপের সহায়তায়। প্রযোজনা করেছেন বিবাংশু রায়, রমিল মোদি এবং রঞ্জন সিং। দিল্লি ও মুম্বাইয়ে আইটি চাকরি করার পর 2022 সালে সিনেমায় ঝুঁকে পড়েন অনুপর্ণা। আজাদনগরের ভাড়া ফ্ল্যাটেই লেখা হয় চিত্রনাট্য, সেখানেই শুটিং। অভিনেত্রীরা টানা 3 মাস থেকেছেন তার সঙ্গে। অনুপূর্ণার ভাষায়, সিনেমা বানানোর চেয়ে মনে হতো আমরা স্মৃতি তৈরি করছি। সেই স্মৃতিই আজ ভেনিসের মঞ্চে আলো ছড়াচ্ছে। তবে সমালোচকরা বলছেন, স্থিরতা, লম্বা শট আর সংযত বর্ণনায় তৈরি হয়েছে নারীদের টিকে থাকার বেদনাদায়ক এক ছবি। সিনেমার অনুপ্রেরণা এসেছে নির্মাতার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। তার এক সহপাঠী অল্প বয়সে বাল্যবিবাহে হারিয়ে গিয়েছিল। সেই শোকই রূপ নিয়েছে সিনেমার গল্পে। ফুলার লাল শাড়ি কিংবা নখের লাল রং মুক্তি আর অস্তিত্বের প্রতীক হয়ে থাকে দর্শকের মনে। তবে থুয়া আর শ্বেতার সম্পর্কের ব্যাখ্যা দেননি নির্মাতা। এ প্রসঙ্গে অনুপূর্ণা বলেন, আমার গল্পে কিছু না বলাই সবচেয়ে শক্তিশালী ভাষা। ভেনিস উৎসবের মঞ্চে প্রথমবার উঠেই পান 7 মিনিটেরও বেশি সময়ের দাঁড়িয়ে অভিবাদন। আলো ঝলমলে মুহূর্তটিকে নিজের জীবনের সেরা স্মৃতি বলেছেন অনুপূর্ণা। পুরুলিয়ার সেই নারায়ণপুর গ্রামে হয়তো পুরোটা বোঝে না, কিন্তু নিশ্চিতভাবেই তারা গর্বিত আজ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।